10 লাখ টাকা পুঁজিতে প্রবাসীদেরকে 3টি ব্যবসায়িক আইডিয়া দেবো, যে 3টি ব্যবসা দেশে এসে যদি আপনি শুরু করতে পারেন, ইনশাল্লাহ মাসে 50,000 টাকার উপরে আয় করতে পারবেন। হ্যাঁ, ব্যবসা মানে পরিশ্রম। আপনি যদি পরিশ্রম ভালোভাবে করতে পারেন, অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন। তবে একটা কথা বলবো যে প্রথম মাসে আপনি 50,000 টাকা আয় করবেন সেটা না। হয়তোবা প্রথম মাসে শুরু করলে আপনি 20 থেকে 30,000 টাকা অনায়াসে আয় করবেন। পরবর্তীতে ইনকামের ধাপ বাড়তে বাড়তে 50,000 এমনকি 1 লাখও আয় করতে পারবেন। এরকমই একটা 3টি বাস্তবসম্মত ব্যবসায়িক আইডিয়া দেবো, যে 3টি ব্যবসা কখনো পচবে না, গলবে না, লস হওয়ার সম্ভাবনা নাই। এরকমই 3টি ব্যবসায়িক আইডিয়া দেবো। নাম্বার 1 হলে গিয়ে মোটরসাইকেলের পার্টসের ব্যবসা। মোটরসাইকেলের পার্টসের ব্যবসা শুধুমাত্র মোটরসাইকেলের ডেকোরেশন আইটেম। পার্টসের ব্যবসার সাথে ডেকোরেশন আইটেম উঠাবেন, এবং পাশাপাশি আপনারা যদি তৈল মোবিল বিক্রি করেন, আপনার লাভের সংখ্যাটা বেড়ে যাবে। এবং আপনি যদি এই পার্টসের দোকানের পাশাপাশি ফ্লাক্সি লোড, তারপর বিকাশ, নগদ এগুলোও যদি রাখেন, এগুলো থেকেও আপনার একটা এক্সট্রা ইনকাম আসবে। তো শুধুমাত্র যে আপনি একটি পার্টসের দোকান দিলেন সেটা না, সেটার পাশাপাশি আপনি কিন্তু ব্যবসায়িক খাতটাকে 3 দিকে যদি নিয়ে যেতে পারেন, দেখবেন যে আপনি ব্যবসায়িকভাবে সফলতা অর্জন করতে পারবেন। এবং আপনি বিকাশ করে যদি সেখান থেকে 200 টাকা ডেইলি লাভ আসে, তারপর হইলে গিয়ে ফ্লাক্সি করে যদি 200 টাকা লাভ আসে, প্লাস হইলে গিয়ে পার্টস বিক্রি করে যদি আপনার 1,000 টাকা লাভ আসে, আপনি শুরু থেকে আপনি অনায়াসে 1200 টাকা 1500 টাকা ডেইলি আয় করতে পারবেন। এবং মাস শেষে দেখবেন 40-50 হাজার টাকা আয় করা কোনো ব্যাপারই না। নাম্বার 2 যে ব্যবসায়িক আইডিয়া দেবো সেটা হলো হার্ডওয়্যারের দোকান। আপনি ছোট আকারে একটি হার্ডওয়্যারের দোকান শুরু করেন। আপনি ছোট আকারে শুরু করলে 10 লাখ টাকায় খুব সুন্দরভাবে একটি ছোটখাটো হার্ডওয়্যারের দোকান দিতে পারবেন। এখানে লোহা লক্কর, ঘরের যে আসবাব জিনিসপত্র লাগে, এই হার্ডওয়্যারের মালামাল কোথায় পাবেন? আপনি ঢাকা ইমামগঞ্জে পাবেন, যেখানে আপনি পাইকারি দরে ওখান থেকে মাল কিনে নিয়ে দেশে বিক্রি করতে পারবেন। আর হার্ডওয়্যারের ব্যবসায় সবচেয়ে বড় যে প্লাস পয়েন্ট সেটা হলে গিয়ে ঝুঁকি কম। ঝুঁকি কম এই জন্য যে লোহা লক্কর মাল যেহেতু এগুলো পচনশীল না, বা ডেড এক্সপায়ারের কোনো ভয় নাই। আপনার দোকানে রেখে আপনি আস্তে আস্তে বিক্রি করতে পারবেন। তবে শুরুর দিকে আপনি 10 লাখ টাকা না, আপনি 5 লাখ টাকার মাল উঠান, তারপর 1 মাস দোকানদারি করুন। মানুষের যে চাহিদাটা বা যে পণ্যের চাহিদাটা, সেটা অনুযায়ী আপনি মাল ক্রয় করতে থাকুন। আপনি ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। আর 3 নম্বর যে ব্যবসায়িক আইডিয়াটি দেব সেটা হলে প্রত্যেক বাড়ি ঘরেই লাগে, সেটা হলে গিয়ে ইলেকট্রিক্যালের ব্যবসা। ইলেকট্রিক্যালের ব্যবসা বলতে লাইট, ফ্যান, সকেট, সুইচ, এই ধরনের যে ইলেকট্রিক্যাল আইটেম আছে তার। তো এইগুলোও কিন্তু এক কথায় বলতে গেলে পচনশীল পণ্য না। এই পণ্যগুলো নিয়েও যদি আপনি ব্যবসা করেন, এগুলো থেকেও আপনি দেখবেন লস হওয়ার সম্ভাবনা খুব কম। এগুলো যদি ঘরে রেখে আপনি দীর্ঘদিন রাখেন, তাতেও আপনার পচন হওয়ার কোনো ভয় নাই বা নষ্ট হওয়ার কোনো ভয় নাই। এগুলো চলবেই ভাই। ইলেকট্রনিক্স দোকান যদি আপনি জায়গা মতো দিতে পারেন, তাহলে আমি মনে করি আপনি সফলতা অর্জন করতে পারবেন। তবে হ্যাঁ, বুঝে শুনে করার চেষ্টা করতে হবে। আপনার পরিবারের বা আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যদি কেউ ইলেকট্রনিক্সের ব্যবসা করে, তাদের সাথে একটু বসে শেয়ার করে আলোচনা করে তারপর দিতে পারেন। আর অনেক প্রবাসী ভাইরে এসে দেখি ইলেকট্রিক্যালের দোকান দিয়ে ভালো সফলতা অর্জন করছে। তো আশা করি এই 3টি বিজনেস আইডিয়ার মধ্যে কোনটি আপনার পছন্দ হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না।